হরে কৃষ্ণ। রাধে রাধে। রাম সীতার ভক্ত এক দম্পতি তাদের পুত্রের নাম রেখেছিলেন দশরথ দাস। দশরথ কার নাম ছিল? রামায়ণে রামচন্দ্রের পিতার নাম ছিল। দশরথ দাস প্রথম থেকেই রামচন্দ্রকে পুত্র স্নেহে ভালোবাসতেন। রাম সীতার মন্দিরে তিনি প্রতিদিন সন্ধ্যার পর যেতেন। সেখানে তিনি রামচন্দ্রকে 2 হাত ভরে আশীর্বাদ করতেন, তাকে প্রণাম জানাতেন না। এ নিয়ে সবাই হাসাহাসি করত। আসলে তিনি তাকে পুত্র স্নেহে ভালোবাসতেন। পুত্রকে তিনি প্রণাম কেন করবেন? আশীর্বাদ করতেন। তিনি পুরোহিতকে বলতেন যে মন্দিরে পর্দাটা সীতা মায়ের মাঝখান থেকে টেনে দিতে, যাতে তার মুখ দেখতে না হয়, কারণ তিনি সীতাদেবীকে পুত্রবধূ রূপে ভাবতেন। প্রতিদিন সন্ধ্যার পর পুত্রবধূর মুখ দেখবেন, সেটা তার ভালো লাগতো না। তিনি ভাবতেন এতে হয়তো আমার পুত্রবধূ লজ্জা পেয়ে যাবে, সেজন্য তিনি এমন নির্দেশ দিতেন। একদিন মন্দিরে নতুন পুরোহিত এলো এবং সন্ধ্যার পর দশরথ দাস যখনই মন্দিরে প্রবেশ করে রামচন্দ্রকে দেখলেন, তাকে আশীর্বাদ করলেন। এরপর সীতাদেবীর দিকে তাকানোর পূর্বেই সীতাদেবী নিজে হাতে সেই পর্দা টেনে দিলেন, তার মাথা থেকে মুকুট পড়ে গেল। দশরথ দাস এই ঘটনায় বুঝতে পারলেন যে মাতা সীতা কতটা লজ্জিত হয়েছেন। এরপর তিনি অভিমান করে আর মন্দিরে গেলেন না, কেবল মনে মনে তা স্মরণ করতেন। গ্রামের বহু লোক সেই ঘটনা দেখেছিলেন, দেবী সীতার পর্দা টেনে নেওয়ার ঘটনা। এরপর গ্রামের সবাই মিলে ঠিক করলেন একবার যে রামায়ণের অভিনয় মঞ্চে করে দেখাবেন। তারা সব চরিত্রের জন্য মানুষ খুঁজতে লাগলেন। তারা ভাবলেন দশরথ দাসকে দশরথের চরিত্রে অর্থাৎ রামচন্দ্রের পিতার চরিত্রে নিলে কেমন হয়। তিনিও তো রামচন্দ্রকে পুত্র স্নেহে ভালোবাসেন। এরপর তাকে নেওয়া হলো, মঞ্চে অভিনয় শুরু হলো। আপনারা সবাই জানেন রামায়ণের গল্প, যারা যারা পড়েছেন। রামচন্দ্রের বনবাসে যাওয়ার পর যখন তিনি সুমন্ত সারথীকে ফিরিয়ে দিয়েছিলেন, সুমন্ত সারথী এসে অযোধ্যায় দশরথকে সেই খবর জানিয়েছিলেন যে রামচন্দ্র ফিরে আসবে না, একেবারে 14 বছর বনবাস পালন করেই তবেই সে ফিরবে। এই খবর শোনা মাত্রই মহারাজ দশরথের কিন্তু মৃত্যু হয়েছিল, তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। মঞ্চে অভিনয় চলাকালীন দশরথ দাসও তেমন অভিনয় করছিলেন। এরপর মঞ্চের পর্দা পড়ে গেল। যখন মঞ্চের পর্দা আবার সরানো হলো দ্বিতীয় দৃশ্যের জন্য, তখন দেখা গেল দশরথ দাস প্রাণ ত্যাগ করেছেন। চিন্তা করুন তার বাৎসল্য ভক্তিকে, কতটা ভক্তি সহকারে তিনি ভগবানকে ভালোবেসেছেন। তিনি অভিনয় জগতে অভিনয় রসে মৃত্যুবরণ করেননি, তিনি বাৎসল্য রসে পাগল হয়ে গিয়েছিলেন। কে বলেছে বাৎসল্য ভক্তি কেবল লোক দেখানো হতে পারে? বাৎসল্য ভক্তিতেও ভগবান লাভ করা যায়। ভক্তি যার ভগবান তার। জয় নিতাই গৌর, হরি হরি বল।